অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর। তিনি জানিয়েছিলেন যে অন্নপূর্ণা যোজনায় আগামী 17 আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে এই 3,000 টাকা করে দেওয়া হবে। তো কারা যোগ্য বলে বিবেচিত হবে, কারা যোগ্য নন এবং কাদেরকে এই প্রকল্পে টাকা দেওয়া হবে, এবং আজ যে 10ই আগস্ট সোমবার আজকে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল এবং সেখানে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী মালতী রায় থাকবেন এবং এই অন্নপূর্ণা যোজনাকে ঘিরেই কিন্তু বৈঠকটা হওয়ার কথা রয়েছিল এবং সেখানে বিস্তারিত আলোচনা হবে যে এবং অন্নপূর্ণা যোজনার যে নতুন ক্রাইটেরিয়ার কথা তিনি জানিয়েছিলেন এর আগের দিন এবং সেখানে নতুন নিয়ম আনার কথা বলা হয়েছিল অন্নপূর্ণা যোজনায় এবং কারা কারা টাকা পাবে, কারা পাবে না, কাদের কতগুলো উপভোক্তার ভেরিফাইড হয়েছে এবং যারা রিজেক্ট বা আনকোয়ারি তাদের কত তারিখে টাকা দিতে পারে বা 17 আগস্টের পর যে আবার দ্বিতীয় দফার টাকা দেওয়ার কথা তিনি বলেছিলেন সে ব্যাপারেও বিস্তারিত আলোচনা করা হবে বলেও তিনি জানিয়েছিলেন। এছাড়াও তিনি জানিয়েছিলেন যে কাদের সম্পূর্ণ রিজেক্টেড করে দেওয়া হচ্ছে। এছাড়াও যারা জুন জুলাই মাসে টাকা পেয়েছে কি তারা আবার এই মাসে যে কনফার্ম টাকা পাবে কিনা সে ব্যাপারেও কনফিউজ তৈরি ছিল। তো রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আজ সোমবার 10ই আগস্ট অন্নপূর্ণা যোজনা যে 17 তারিখ টাকা দেওয়া হবে সেই 17 তারিখ যে আপনারা কনফার্ম টাকা কারা কারা পাচ্ছেন কী সমস্ত আপডেট উঠে আসে সেটা কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার কথা ছিল। আজই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। আগস্টের টাকা ঢোকার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী হতে চলেছে। তো কি জানানো হয়েছে সে ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আগস্ট মাসের 10 তারিখ হয়ে গেলেও অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে না ঢোকায় চিন্তায় আবেদনকারীরা। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন যে আগামী 17 আগস্ট থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে, তারপরেও বিভ্রান্তি তৈরি হওয়ায় 10 তারিখ আজ সোমবার তিনি ক্রাইটেরিয়ার কথা জানিয়ে দেবেন বলে উল্লেখ করেছেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ বড় বৈঠক। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ আজ সোমবার বলে দেব। মুখ্যমন্ত্রীর কথায় আমরা এই মাসের 17 আগস্ট থেকে 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদের মহিলাদের অ্যাকাউন্টে পাঠাবো। কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেবে বলে তিনি জানিয়েছিলেন। আগামী 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। কারা অন্নপূর্ণা যোজনায় কারা প্রকৃত প্রাপক হবেন, কারা যোগ্য বলে বিবেচিত হবেন সেই মর্মে আজ মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করতে পারেন বলে অনুমান করা হচ্ছিল। প্রসঙ্গত আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে দেরি হওয়ায় সোশ্যাল মিডিয়ায় নানা বিতর্ক ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে তিনি আগেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় যারা যারা এইরকম রিল বানাচ্ছে বা রিল করছে তাদের কিন্তু নজর রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে আবেদনকারীদের সমস্ত চিন্তা দূর করতে জানা যাচ্ছে যে নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রায়কে নিয়ে সাংবাদিক বৈঠকে বসতে চলেছিলেন আজ মুখ্যমন্ত্রী। এছাড়াও জানানো হয়েছে কিভাবে ফর্ম স্ক্রুটিনির কাজ চলছে সেই সংক্রান্তে সমস্ত তথ্য সাধারণ মানুষকে জানাতেই এই বৈঠক বলে জানা যাচ্ছে। আজ সোমবার 10ই আগস্ট ফাইনাল লিস্ট বা ফাইনাল যে তথ্য সেই তথ্য কিন্তু প্রকাশিত হবার কথা ছিল। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছিলেন যে 10ই আগস্ট সোমবার অন্নপূর্ণা যোজনায় কারা ফাইনাল লিস্টে কাদের নাম উঠবে এবং 17ই আগস্ট কারা টাকা পাবে এবং পরের দফায় কারা টাকা পাবেন, কারা যোগ্য এবং কারা অযোগ্য, যে নতুন ক্রাইটেরিয়া অন্নপূর্ণা যোজনায় আসতে চলেছে এবং কাদের ভেরিফাইড হয়েছে, কতগুলো ভেরিফাইড হয়েছে, কারা পেমেন্টটা পাবে আগস্ট মাসে এবং আগামী মাস থেকে কত তারিখের মধ্যে আপনাদের এই অন্নপূর্ণা যোজনার পেমেন্ট আসতে চলেছে সমস্ত কিছু কিন্তু আজকে জানানোর কথা ছিল। কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করায় এই জরুরি বৈঠক অন্নপূর্ণা যোজনা নিয়ে সেটি কিন্তু আর করা হয়নি এবং সেখান থেকে যে তথ্য বা বিস্তারিত আলোচনার কথা ছিল সেই সম্পর্কে কোনো কিছুই কিন্তু উঠে আসেনি, কারণ আজকে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো কথাই তিনি বলেননি। এখন দেখার বিষয় কবে তিনি আবার এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কি জানাচ্ছেন এবং কারা এই প্রকল্পের সুবিধা পাবে। 17 তারিখ আগস্ট মাসের 17 তারিখে যে আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন সে বিষয়ে কনফার্ম কিনা এখনও পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না।